অস্ট্রিয়ার নদীর ধার দিয়ে বাইরের দেশের মতো, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই সমস্ত চায়না, এই দেশের মতো যদি নদীর ধারটা ব্যবহার করা যায়, নদী তো একটা নিয়ামত। এই জায়গায় টোলেনের একটা রাস্তা ওই ত্রিমোহনী থেকে শুরু করে একেবারে ওই মেহেদিরিমি ব্রিজ পর্যন্ত 7.5 কিলোমিটার। এই রাস্তাটা নদীর ধার দিয়ে টোলেন বানিয়ে দিলে আর পাশ দিয়ে যদি পার্কের সিস্টেম করা যায়, শহরের যানজটও কমে যাবে, ভারী যানবাহন এদিকে আসবে না, পর দিকের থেকে যারা আসবে সব চলে যাবে রাজবাড়ি দিয়ে, এদিকে ফরিদপুর, গোপালগঞ্জ হয়ে ঢাকা চলে যাবে। নতুন লিলি সিরাম শ্যাম্পু এখন শুধু শাইন না, দ্বিগুণ হেলদি সুপার শাইন। তখন আমাদের কুষ্টিয়া শহরের যানজটটা বাঁধবে না। আর এদিকে ত্রিমোহনী থেকে তো এদিকে মেহেরপুরে গেল, এরপরে ওদিকে চুয়াডাঙ্গা, এরপরে ঝিনাইদহ সহ এদিকে যত জেলা আছে সব বাইপাস দিয়ে চলে যাবে, মানে শহরে আর ভারী কোনো জিনিস ঢোকা লাগবে না, তখন যানজটটা এমনি কমে যাবে। এরপরে কিছু ইকোনমিক জোন ঘোষণার মাধ্যমে কর্মসংস্থান বানাতে চায়। অলরেডি আমাদের মোহিনী মিলটা 300 বিঘার উপরে জায়গা পড়ে আছে, 100 বছরের মিল। হরিপুরের একটা জায়গায় আছে প্রায় 1000 বিঘার উপরে, 1000 একরের উপরে একটা জায়গা আছে সরকারি খাস। এরপরে এই যে আমাদের চিনির মিলটা 700-750 বিঘা জমি। এই জায়গাগুলোকে এমনকি প্রধানমন্ত্রীও এটাই চায় যে কারো এরিয়ায় কোনো জায়গা যেন পড়ে না থাকে। বেকার সমস্যা দূর করার জন্য এই জায়গাগুলো দেশি বিদেশি সংস্থাদের নিয়ে কাজে লাগান। আমি অলরেডি চায়নাকে, তুরস্ককে, জাপানকে সবগুলোতে আমার কথা বলা আছে। ওনারা যে ভিজিট করে পর্যটন মন্ত্রীর সাথে কথা বলেছি, ভূমি মন্ত্রীর সাথে, এরপরে পানি সম্পদ মন্ত্রীর সাথে, এরপরে বাণিজ্য মন্ত্রীর সাথে, এগুলো সব আমাদের কথা বলা আছে। অনুমতিও অলরেডি হালকা নেওয়া আছে, এখন অফিসিয়ালভাবে নেওয়া লাগবে। এই জায়গাগুলোতে আমি চিন্তা করেছি যদি পূর্ণাঙ্গ করা যায় কাজ করে, হয় ইপিজেড করবে, নাই গার্মেন্টস করবে, অথবা সোলার সিস্টেম বানিয়ে বিদেশে পাঠাবে, ওগুলো লোক নেবে আমাদের কাছে। তো সেই হিসেবে 10-20 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব আমার এরিয়ার ভেতরে। আর আমি এইটাই লেগে আছি এখন। সামনে দেখি সংসদ অধিবেশন শুরু হোক, আমি এর পেছনেই থাকবো ইনশাআল্লাহ।